قال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج وهو القتل. وبين يدي الساعة موتان شديد وبعده سنوات الزلازل. حديث صحيح. বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর সৃষ্টিকাল থেকেই জানা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে মানুষের উপর নেমে এসেছে নানা সমস্যা, নানা প্রাকৃতিক দুর্যোগ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইটালির পম্পেই নগরী, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য সম্প্রদায়, দক্ষিণ এশিয়ার সুনামি ইত্যাদি। 'জিলজাল' বা ভূমিকম্প, যা আল্লাহর একটি নিদর্শন। বৈজ্ঞানিকেরা বলেন ভূপৃষ্ঠে প্রতি 2 মিনিটে একবার করে ভূমিকম্প হয়। তবে অধিকাংশ ভূকম্পনের মাত্রা এত কম হয় যে মানুষ তা আঁচ করতে পারে না। এই বিশ্বজাহানের মালিক আল্লাহ যদি এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিতে চান, তাহলে একটি ভূমিকম্পই যথেষ্ট। Disudahi dengan alhamdulillah, begitulah sehari dalam hidup kita, mudah-mudahan dirahmati। 2004 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে এশিয়া মহাদেশের 8টি দেশের মানুষ যখন প্রশান্ত চিত্তে ঘোরাফেরা করছিল, কেউ কেউ ছিল গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ বা নেশাগ্রস্ত হয়ে আসন্ন নববর্ষের মহড়া দিচ্ছিল। বিদেশি পর্যটকরা নিজ দেশের শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য নাতিশীতোষ্ণ এশিয়া অঞ্চলে এসে মেতেছিল আনন্দ ফুর্তিতে। ঠিক তখনই হঠাৎ করে তাদের ঘিরে ফেলল প্রলয়ঙ্করী ভূমিকম্প। সমুদ্র তলদেশের এই ভূমিকম্প সমুদ্রকে টালমাটাল করে তুলে এর নাম দেওয়া হয় সুনামি। সাগরে আগুন লাগবে সেই দিন, পৃথিবীকে ঝাঁকুনি দেয়া হবে, কবরগুলি খুলে ফেলা হবে, পৃথিবীকে ঝাঁকুনি দেয়া হবে, কবরগুলি খুলে ফেলা হবে, সব কিছু বের করে দেবে জমি, প্রলয়ঙ্কারী বিনা বাজবে যেদিন। এই ক্ষণস্থায়ী খেলা ঘরেতে কিসের নেশায় তুমি আছো মেতে, এই ক্ষণস্থায়ী খেলা ঘরেতে কিসের নেশায় তুমি আছো মেতে। আলে আর পথ ছেড়ে রসুলের পথ ধরে, আলে আর পথ ছেড়ে রসুলের পথ ধরে, কাবামুখী কাব্য লেখো, ও কাবামুখী কাব্য লেখো। যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লেখো, যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন। কারো কারো ধারণা আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ও ব্যবহারের মাধ্যমে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়ানো সম্ভব। তাদের এই ধারণা যে একেবারে ভ্রান্ত, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে জাপানের এই শহরটি।
এই শহরটি জাপানিরা অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির দ্বারা নির্মাণ করেন। এই শহরের ভবনসমূহ ভূমিকম্প প্রতিরোধ সহ অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি দ্বারা নির্মাণ করা হয়। এই কাজের জন্য সরকার ভূমিকম্প সতর্কীকরণমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। সরকার এবং বিভিন্ন সংস্থা ভূমিকম্প প্রতিরোধের জন্য শত শত কোটি ডলার পর্যন্ত ব্যয় করেন। তবুও তাদের সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরে খান খান হয়ে যায়। 2000 সালের 23শে আগস্ট 12.59 সেকেন্ডের 9.6 মাত্রার এই ভয়ঙ্কর ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে বড় বড় দালান কোঠা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মনে হচ্ছিল যেন এগুলো কাগজের তৈরি। Fortunate is he who remembers Allah abundantly. Worldly distractions cannot mildly sway his thoughts of Allah and Judgment Day. Righteous is he who bows to one he cannot see, whose deeds do not spring without Bismillah, fulfilling his task with perfect taqwa. Devout is he who supplicates to Allah intensely, whose heart is merciful, tender and kind, his gaze on life after this world behind. Prosperous is he who spends his wealth on the poor and needy, who speaks a kind word to kin and neighbor, ever grateful for Allah's favors. Guided is he. আকস্মিক এই ভূমিকম্পে লোকজন দিকবিদিক ছুটাছুটি করে ঘর থেকে বেরিয়ে পড়ল। কোথাও তারা এতটুকু আশ্রয় পেল না। ডানে তাকালে বিধ্বস্ত ভবন, বামে তাকালে দেখা যাচ্ছে লাশের স্তূপ, পিছনে তাকালে দেখা যাচ্ছে উঁচু উঁচু ঢেউ। মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই। কোন দিকে পালাবে তারা? Life in this world is only a sojourn. To the angels he commanded that man be respected. Shaitan he did not, and so was he rejected. Compared to the angels, we are but clay. As long as Allah we obey, we'll not go astray. As the best of his creation, only us did he deem. This for us is honor, this high esteem. His qudrat it is that cause winds to blow. He gives us provision so that we may. أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم আল্লাহ পাক কোরআনে বলেন, তারা কি সে আসমান ও জমিন কখনো দেখে নাই যা তাদেরকে সামনে ও পেছন থেকে ঘিরে রেখেছে? আমরা ইচ্ছে করলে এদেরকে জমিনে গেড়ে দেব, কিন্তু আসমানের কিছু টুকরা এদের উপর ফেলে দেব। মূলত এতে নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা আল্লাহর দিকে রুজু থাকতে সব সময় প্রস্তুত থাকে। সূরা নাবা আয়াত 9।
أين طفلها؟ أين طفلي؟ أين جدتي؟ لم يعد لدينا شيء ولكننا بأمان. أنت بخير؟ نعم ولكن خائفة. دمر كل ما بين ويسترن وبيتنا بالكامل. স্মরণকালের এই বিভীষিকাময় ঘটনায় ইন্দোনেশিয়া মারা যায় 2,02,800 জন, ভারতে মারা যায় 20,500, থাইল্যান্ডে মারা যায় 10,313 এবং শ্রীলঙ্কায় মারা যায় 30,882 জন। এছাড়া ইউরোপীয় পর্যটক মারা গেছে 2,000 জন এবং নিখোঁজ রয়েছে প্রায় 7,000 লোক। الحمد لله على كل حال. الجوجونس 2:30 ليلا اهتزت الأرض من تحتي. خرجت أبحث عن ابني وجدته قد مات. بحثت عن ابنتي وجدتها ما زالت حية تحت الأرض وأزحت عن وجهها التراب وناديت عمها الذي أخرجها من تحت الأنقاض. أحس وكأنني سوف أجن. غادي نسافر وزعما زلزال خفنا. عندما حل الزلزال بدأت أصرخ. لقد توفيت والدتي ووالدي وأخوتي أيضا. পৃথিবীকে ঝাঁকুনি দেয়া হবে, কবরগুলি খুলে ফেলা হবে। পৃথিবীকে ঝাঁকুনি দেয়া হবে, কবরগুলি খুলে ফেলা হবে। সব কিছু বের করে দেবে জমি, প্রলয়ঙ্কারী বিনা বাজবে যেদিন। এই ক্ষণস্থায়ী খেলা ঘরেতে কিসের নেশায় তুমি আছো মেতে। এই ক্ষণস্থায়ী খেলা ঘরেতে কিসের নেশায় তুমি আছো মেতে। আলে আর পথ ছেড়ে রসুলের পথ ধরে, আলে আর পথ ছেড়ে রসুলের পথ ধরে। কাবামুখী কাব্য লেখো, ও কাবামুখী কাব্য লেখো। যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লেখো। যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লেখো। একদিন আকাশটা ফেটে যাবে। الزلزال أو إذا وقع مخاطبة للإنسان أن يعرف ربه وأن يدرك أمره وأن يتدبر ما جاء في قوله أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون. محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله। প্রলয়ঙ্করী এই ঝড় অল্প সময়ের মধ্যে সুসজ্জিত হয়ে একটি শহরকে ধ্বংস করে দিল। শহরের অধিবাসীরা উঁচু ভবনগুলোকে নিয়ে গর্ব করত। নিমিষের মধ্যেই সেইগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল।
ربي يا رحمن 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 يسر لي أمري وامنح لي الغفران واشرح لي صدري ربي يا رحمن ربي يا رحمن ربي يا رحمن أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا কোরআনে করিমে বলা হয়েছে, বলো, তিনি তোমাদের উপর ঊর্ধ্বলোক থেকে কিংবা তোমাদের পায়ের নিচ থেকে যে কোনো আযাব পাঠানোর ক্ষমতা রাখেন। উল্লেখিত এই আয়াত যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি তোমার মুখমণ্ডলের মাধ্যমে তোমার নিকট আশ্রয় চাই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিধস, ভূমিকম্প থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। লোকজন দিকবিদিক ছুটাছুটি করে ঘর থেকে বেরিয়ে পড়ল, কোথাও তারা এতটুকু আশ্রয় পেল না। ডানে তাকালে বিধ্বস্ত ভবন, বামে তাকালে দেখা যাচ্ছে লাশের স্তূপ, পিছনে তাকালে দেখা যাচ্ছে উঁচু উঁচু ঢেউ। মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই, কোন দিকে পালাবে তারা? যে পাহাড়কে নিয়ে তুমি কাবুলি খো একদিন, আকাশটা ফেটে যাবে, আকাশটা ফেটে যাবে, পাহাড়টা উড়ে যাবে, পাহাড়টা উড়ে যাবে, সেই কথা স্মরণে রাখো। ও স্মরণকালের এই বিভীষিকাময় ঘটনায় ইন্দোনেশিয়া মারা যায় 2,02,800 জন, থাইল্যান্ডে মারা যায় 10,313, ভারতে মারা যায় 20,500, এবং শ্রীলঙ্কায় মারা যায় 30,882 জন। এছাড়া ইউরোপীয় পর্যটক মারা গেছে 2,000 জন এবং নিখোঁজ রয়েছে প্রায় 7,000 লোক। বলো, তিনি তোমাদের উপর ঊর্ধ্বলোক থেকে কিংবা তোমাদের পায়ের নিচ থেকে যে কোনো আযাব পাঠানোর ক্ষমতা রাখেন। সূরা আনাম আয়াত 65। উল্লেখিত এই আয়াত যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি তোমার মুখমণ্ডলের মাধ্যমে তোমার নিকট আশ্রয় চাই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিধস, ভূমিকম্প থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, মূলত এতে নিদর্শন রয়েছে প্রত্যেক ব্যক্তির জন্য যারা আল্লাহর দিকে রুজু থাকতে সব সময় প্রস্তুত থাকে। জলে স্থলে যত বিপর্যয়, এই সবই মানুষের নিজেদের কর্মের ফল। সূরা রুম আয়াত 41। এত বড় মহা বিপর্যয়ের মধ্যেও রাব্বুল আলামিন তার কুদরতের নিশানা দেখিয়েছেন। তাঁর হুকুম ছাড়া যে গাছের পাতাও নড়ে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত ইন্দোনেশিয়ার আছেহ প্রদেশের মসজিদগুলো। বিশ্বের বিভিন্ন দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো যখন সুনামি চিত্র প্রচার করছিল
তাতে স্পষ্টই দেখা যায় যে এই মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিল তারা সবাই অক্ষত অবস্থায় ছিল। ওই সমস্ত গ্রামের ঘর বাড়িগুলো যখন অস্তিত্বহীন হয়ে পড়েছিল তখন এই মসজিদটি বিস্ময়করভাবে অক্ষত রয়ে যায়। দেয়ালে সামান্য ফাটল ধরেছিল মাত্র। এই গ্রামের শেখ তুতুকাবি আলী বলেন, প্রায় 100 জন মানুষ এই মসজিদে আশ্রয় গ্রহণ করার ফলে তারা সবাই প্রাণে বেঁচে যায়। আছে এলাকার মানুষের মতে আমাদেরও দৃঢ় বিশ্বাস আল্লাহর অশেষ রহমতের ফলে এই মসজিদে আশ্রয় গ্রহণ করা লোকগুলো আশ্চর্যজনকভাবে বেঁচে যান। ভূমিকম্প আল্লাহর নিদর্শন, বন্যা, জলোচ্ছ্বাস এগুলো আল্লাহর সৈন্য। এগুলোর মাধ্যমেই আল্লাহ অপরাধীদের শাস্তি দেন আর যারা বেঁচে যান তাদেরকে শিক্ষা দেন। আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ও ব্যবহারের মাধ্যমে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়ানো সম্ভব। তাদের এই ধারণা যে একেবারে ভ্রান্ত তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে জাপানের এই শহরটি। এই শহরটি জাপানিরা অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির দ্বারা নির্মাণ করেন। এই শহরের ভবনসমূহ ভূমিকম্প প্রতিরোধ সহ অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি দ্বারা নির্মাণ করা হয়। এই কাজের জন্য সরকার ভূমিকম্প সতর্কীকরণমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। সরকার এবং বিভিন্ন সংস্থা ভূমিকম্প প্রতিরোধের জন্য শত শত কোটি ডলার পর্যন্ত ব্যয় করেন। তবুও তাদের সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরে খান খান হয়ে যায়। I listen to the wind of my soul. Where I end up, well, I think only God really knows. I've sat upon the setting sun, but never, 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 I never wanted water once. No, never, never, never. I listen to my words, but they fall far below. I let my music take me where my heart wants to go. I've swam upon the devil's lake, but never, 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 I'll never make the same mistake. No, never, never, never. তোমরা কি ভুলে গিয়েছ সেই মহান সত্তাকে যিনি আকাশে রয়েছেন? তিনি তোমাদেরকে মাটিতে বিধ্বস্ত করবেন এবং সেই জমিন সহসা হ্যাঁচ কাটানে টলটলায়মান হয়ে কাঁপতে শুরু করবে। Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu yuhibbul muhsinin. هو خالقنا ورازقنا وهو على كل شيء قدير. Allah is Ghafoor, Allah is Rahim, Allah is the one who loves the muhsinin. He is our creator, He is our sustainer, and He is the one who has power over all. Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu yuhibbul muhsinin. هو خالقنا هو رازقنا وهو على كل شيء قدير. একইভাবে 1896 সালে জাপানে সুনামিতে মারা যায় 26,000 লোক।
1883 সালে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আঘাত হানে এই সুনামি, এতে মারা যায় প্রায় 30,000 লোক। এছাড়া 1964 সালে আলাস্কায়, 1983 সালে পশ্চিম জাপানে, 1998 সালে পাপুয়া নিউগিনিতে সুনামি আঘাত হানে। এইসব সুনামিতেও অসংখ্য বনি আদম প্রাণ হারায়। আর তোমাদের মাবুদের সৈন্যবাহিনী সম্পর্কে স্বয়ং তিনি ছাড়া আর কেউ জানে না। সূরা মুদাসসির আয়াত 31। অথচ কেউ কেউ বলে থাকেন এগুলো প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতির আক্রোশ। আবার কেউ কেউ বলে থাকেন পূর্ব সতর্কীকরণ। যন্ত্রপাতির অভাবে এই বিপর্যয় ঘটেছে। এগুলো মানুষের বিরুদ্ধে প্রকৃতির প্রতিশোধের বহিঃপ্রকাশ। তাহলে তো প্রশ্নই থেকে যায় যে এই প্রকৃতির স্রষ্টা কে? পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, আর তোমার রব যখন কোনো জালেম জনবসতিকে পাকড়াও করেন তখন তার পাকড়াও এমনই হয়। আসলে তার পাকড়াও বড়ই কঠিন ও বড়ই কঠোর হয়ে থাকে। Let's say thank you, Allah, for blessing us with good life in this world.